স্ত্রীর সম্মান করুন। হ্যাঁ, ঠিকই শুনছেন। বৈবাহিক সম্পর্ক বা দাম্পত্য জীবন সুখের করতে স্ত্রীর প্রাপ্য সম্মান তাকে দিন। স্ত্রীরা আজও বহু বাড়িতে অবহেলিত হন। এটা একটি গভীর সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা। এর পেছনে রয়েছে বহুস্তরীয় কারণ, যেগুলো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং কাঠামোগত সব ক্ষেত্রেই কাজ করে। আমাদের সমাজের শিখরে এখনও গভীরভাবে প্রথিত পিতৃতন্ত্র। এখানে পুরুষই পরিবারের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী ও কর্তৃত্ববান বলে ধরে নেওয়া হয়। ফলে স্ত্রীকে সহচর নয়, অধীনস্থ বা পরগাছা মনে করতে শুরু করে। অনেক পরিবারে এখনও মনে করা হয় মেয়েরা শ্বশুরবাড়ি গেলে তারা বিদায় হয়ে যায়, তাই নিজের পরিবারের প্রতি তার কর্তব্য কমে যায়। আবার শ্বশুরবাড়িতে তাকে অন্য ঘরের মেয়ে হিসাবে দেখা হয়, তাই সেখানে সে অধিকারহীন হয়ে পড়ে। যেসব পরিবারের স্ত্রী আর্থিকভাবে স্বামীর উপর নির্ভরশীল, যেখানে অবহেলা ও অবমূল্যায়নের সম্ভাবনা বেশি থাকে, অনেক ক্ষেত্রে স্বামী বা শ্বশুরবাড়ির লোকেরা মনে করে স্ত্রী কিছু উপার্জন করে না, তাই তার মূল্যও কম। বাস্তবে নারী শিক্ষার অভাব এবং ধর্ম বা সংস্কৃতির নামে প্রচলিত কিছু কুসংস্কার, যেমন স্ত্রীর ধর্ম স্বামীর সেবা করা, এই ধারণাগুলি আজও অনেক পরিবারে মেয়েদের অবহেলার দিকে ঠেলে দেয়। বিয়ের পর অনেক নারী নিজের স্বতন্ত্র পরিচয় হারিয়ে ফেলেন। তারা অমুকের স্ত্রী, অমুকের মা হয়ে ওঠেন। নিজের স্বপ্ন, চাহিদা, ইচ্ছা সব হারিয়ে যায়। ফলে অন্যের চোখে তার গুরুত্ব কমে যায়। অনেক নারী ছোট থেকে শিখে আসে স্ত্রী হিসাবে সব সহ্য করতে হয়, স্বামী যা করে তা তাকে মানিয়ে নিতে হয়। এই চুপ থাকা, সহ্য করার সংস্কৃতি অবহেলাকে স্থায়ী করে তোলে। কতদিন চলবে এসব বলতে পারবেন? এই ব্যবস্থার কিন্তু পরিবর্তন সম্ভব, যদি পরিবারের নারীকে সমান অধিকার ও সম্মান দেওয়া হয়, শিক্ষা ও সচেতনতা বাড়ানো যায়। নারীরা নিজের স্বাধীন পরিচয় গড়ে তুলতে পারেন। ছেলে সন্তানদের ছোট থেকে শেখানো হয় নারীকে সম্মান করতে। 6টি মুখ্য কারণ আছে এর পেছনে। 1. পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এটি একটি দমনমূলক কাঠামোর চিত্র। পিতৃতন্ত্র মানে এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে পুরুষেরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং পারিবারিক সব ক্ষেত্রেই প্রাধান্য পায় এবং নারীদের ভূমিকা গৌণ করে দেখা হয়। পরিবারের সিদ্ধান্তের চূড়ান্ত অধিকার থাকে পিতা বা স্বামীর হাতে। স্ত্রী বা কন্যার মতামতকে গৌণ বা অবাঞ্ছিত ভাবা হয়। প্রাচীনকাল থেকেই নারীদেরকে অনেক সময় সম্পত্তির মতো দেখা হয়েছে, পিতা কর্তৃক রক্ষিত, স্বামীর অধীন এবং পরে পুত্রের দায়িত্বে। নারীর চলাফেরা, পোশাক, শিক্ষা, কাজের ক্ষেত্র সবকিছুর উপর বিধিনিষেধ থাকে। তাদের নিজস্ব ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। ছোটবেলা থেকেই মেয়েদের শেখানো হয় তুমি মেয়ে, এটা তোমার কাজ না। ছেলেদের স্বাধীনতা, মেয়েদের নিয়ন্ত্রণ, কিছু ধর্মীয় ব্যাখ্যা, লোককথা, কুসংস্কার নারীকে দুর্বল, নিষ্ক্রিয়, সহিংসু, স্বামীভক্ত হিসাবে প্রতিষ্ঠিত করে। এর ফলে যা হয়, নারীর আত্মবিশ্বাস ভেঙে যায়, প্রতিভা ও কর্মক্ষমতা নষ্ট হয়, নির্যাতন, অবহেলা ও অবিচারকে স্বাভাবিক ভাবা হয়। এতে নীরবে সমাজের অর্ধেক শক্তি অচল হয়ে থাকে। মেয়েদের পাশাপাশি ছেলেদেরও সচেতন করা দরকার। সমতা, সহানুভূতি ও সম্মান শেখাতে হবে। নারীরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন, নিজের সিদ্ধান্ত নিজেরা নিতে পারেন, তাহলে সমাজ বদলাবে। নারী নির্যাতন বা বৈষম্যের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োজন। ছেলে মেয়েকে সমান চোখে দেখার শিক্ষা দিতে হবে পরিবারে। মা বাবার মানসিকতা বদলালেই ভবিষ্যৎ বদলাবে। পিতৃতন্ত্র শুধু নারীর সমস্যা নয়, পুরো সমাজের বিকাশের বাধা। নারীকে অবহেলা মানে অর্ধেক পৃথিবীকে অচল করে রাখা। সমান অধিকার মানে সবার জন্য ভালো ভবিষ্যৎ। 2. নারীকে দায়িত্ব বা বোঝা হিসাবে দেখা। এটি এক নির্মম সামাজিক মানসিকতা। নারীদের অনেক পরিবার ও সমাজে এখনও দায়িত্ব, ঝামেলা বা বোঝা হিসাবে দেখা হয়। এটা শুধু কষ্টদায়ক নয়, ভয়ঙ্করভাবে অমানবিক। এই মানসিকতা নারীকে তার মর্যাদা থেকে বঞ্চিত করে, তাকে একরকম অদৃশ্য বন্দিত্বে ফেলে। এই মানসিকতার মূল উৎস থাকে পণ ও বিয়ের খরচের ভয়। অনেক পরিবার মনে করে মেয়ের জন্ম মানেই ভবিষ্যতে পণ দিতে হবে, বিয়ের খরচ বহন করতে হবে, তাই মেয়ের জন্মকে অতিরিক্ত বোঝা হিসাবে গণ্য করা হয়। পরের ঘরের মেয়ে এই নজরে অনেক সময় নিজের পরিবারই ভাবে। মেয়েকে মনে করা হয় সে তো একদিন চলেই যাবে, তাই তার শিক্ষা, উন্নতি বা অধিকারকে গুরুত্ব দেওয়া হয় না। অনেকে পরিবারে ভাবে মেয়েরা পরিবারের উপার্জন করতে পারে না, যদিও এটা ভুল ধারণা। তাই তাদের থেকে আর্থিক সুবিধা না পেয়ে তাদের মূল্যায়ন কমে যায়। সমাজে মেয়েদের নিরাপত্তা নিয়ে পরিবার সবসময় দুশ্চিন্তায় থাকে। এর ফলে অনেক সময় মনে করা হয় মেয়ের জন্যই চিন্তা বেশি, তাই সে যেন বোঝা। এর ফলে নারী নিজেই নিজেকে অবহেলা করতে শেখে, তার আত্মবিশ্বাস ভেঙে
ভেঙে যায়, সে মনে করে তার জন্মই যেন অপরাধ, পরিবারের থেকে ভালোবাসা ও সমর্থন পায় না। এই চিন্তা বদলাতে হবে আমাদেরই। সন্তান মানে সন্তান, তা ছেলে বা মেয়ে নয়। প্রথমে পরিবারের মানসিকতা বদলাতে হবে। মেয়ে জন্ম নিলে যেমন খুশি হওয়া উচিত, তেমনই সুযোগ দেওয়াও উচিত। মেয়েদের শিক্ষিত ও স্বনির্ভর করে তুলতে হবে। শিক্ষাই পারে মেয়েদেরকে বোঝা নয়, শক্তি প্রমাণ করতে। সমাজে সকল নারীর উদাহরণ তুলে ধরা শুরু করা খুবই প্রয়োজন। মেয়েরা ডাক্তার, বৈজ্ঞানিক, পুলিশ, ব্যবসায়ী, মহাকাশচারী হতে পারছে, এগুলো দেখানো দরকার। বিশেষ করে গ্রামে ও নিম্নবিত্ত সমাজে বিয়েকে লক্ষ্য নয়, অংশ হিসাবে দেখা। মেয়ের ভবিষ্যৎ মানেই শুধু বিয়ে না, তাকে নিজের জীবন গড়ার সুযোগ দিতে হবে। মেয়েরা দায় নয়, সম্ভাবনার আরেক নাম। তারা শুধু পরিবারের নয়, পুরো জাতির ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, যদি আমরা তাদেরকে বোঝা না বরং আশীর্বাদ হিসাবে দেখি। 3. অর্থনৈতিক নির্ভরতা। অবহেলার এক নীরব ভিত্তি এটি। অনেক স্ত্রীর প্রতি অবহেলার মূল কারণ হলো তার অর্থনৈতিক স্বামীর উপর নির্ভরশীল হওয়া। স্বামী উপার্জন করে, সেই জন্য সংসারের মূল কর্তা সে। এই ধারণা বহু পরিবারে গভীরভাবে গেঁথে আছে। ফলে স্ত্রীর অবদানকেও অবমূল্যায়ন করা হয়। নিজস্ব আয় না থাকায় স্ত্রীকে চাকরানি মনে করতে শুরু করে। তুমি কিছু করো না, সারাদিন বাড়িতে বসে থাকো, এই রকম কথা শোনাতে শোনাতে স্ত্রী নিজেকে অপ্রয়োজনীয় মনে করতে শুরু করে। সিদ্ধান্তের অংশগ্রহণের সুযোগ কমে যায়। উপার্জনকারী ব্যক্তি পরিবারে অনেক সময় নিজেই সব সিদ্ধান্ত নেয়, স্ত্রী শুধু অনুসরণ করে। তার মতামতের তেমন গুরুত্ব থাকে না। আর্থিক নির্ভরতা মানে স্বাধীনতার অভাব বোধ করা। নিজের জন্য কেনাকাটা, নিজের পরিবারের সাহায্য, নিজের স্বপ্ন পূরণ, সব কিছুতেই স্বামীর অনুমতি লাগে। এতে স্ত্রী নিজেকে বাঁধা পড়া মনে করে, আত্মসম্মানও কমে যায়। আমি কিছু উপার্জন করি না, তাই আমার মূল্য কম। এই ভুল ধারণা মেয়েরা নিজেদের মধ্যে তৈরি করে নেয়। কিন্তু গৃহিণীর কাজ কি মূল্যহীন? না, একেবারেই নয়। বরং তার মূল্য টাকা দিয়ে মাপা যায় না। যিনি বাড়ির সব কাজ করেন, সন্তান মানুষ করেন, রান্না, পরিষ্কার, পরিবারের যত্ন নেন, তিনি না থাকলে পুরো পরিবার অচল হয়ে যায়। গৃহিণীর শ্রম অদৃশ্য হলেও অমূল্য। স্ত্রীকে নিজের স্বপ্ন পূরণের সুযোগ দিতে হবে। চাকুরি, ব্যবসা, অনলাইন কাজ, যা করতে চান তা করতে সাহায্য করতে হবে। উপার্জন না করলেও সম্মান দিতে হবে। গৃহিণীর কাজকেও পরিশ্রম ও উপহার হিসাবে দেখা উচিত। যৌথ সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তুলুন। স্ত্রী উপার্জন করুক বা না করুক, সংসারের সব সিদ্ধান্তে তার মতামত রাখা অত্যন্ত জরুরি। আর্থিক স্বাধীনতা মানেই সম্মানের জায়গা। ছোট ছোট কাজ দিয়েও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। পরিবারকে তার উৎসাহ দিতে হবে। যে নারী দিনের পর দিন পরিবারের সেবা করে, তার মূল্য টাকায় মাপা যায় না। তার অর্থনৈতিক স্বাধীনতা শুধু টাকা আনার বিষয় নয়, তা তার নিজের পরিচয়, সম্মান ও আত্মবিশ্বাসের চাবিকাঠি। 4. শিক্ষার অভাব ও কুসংস্কার। এটি অবহেলার অন্ধকারের শেকড়। নারীদের প্রতি অবহেলার একটি বড় কারণ হলো নারী শিক্ষার অভাব এবং গেড়ে বসা কুসংস্কার। সমাজে এখনো বহু পরিবারে বিশ্বাস করা হয়, মেয়ে মানুষ বেশি পড়ে কি হবে, ওকে তো পরের ঘরেই যেতে হবে। এই ধরনের ধ্বংসাত্মক চিন্তা সমাজকে শিক্ষার অভাব, অবহেলা তৈরি করে, অজ্ঞতা ও নির্ভরতাকে জন্ম দেয়। মেয়েরা যদি শিক্ষিত না হয়, তারা নিজেদের অধিকার না জানে, প্রতিবাদ করতে না পারে এবং চুপচাপ সহ্য করে যায়, ফলে অবহেলা আরও সহজ হয়। নিজের মূল্য বোঝে না তারা। শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, এটা একজন মানুষকে আত্মসম্মান, আত্মবিশ্বাসী এবং যুক্তিবোধ দেয়। এই জিনিস না থাকলে নারী নিজেকেই কমজোরি ভাবতে শেখে, ফলে পরিবারে গুরুত্ব কমে যায়। অনেক পরিবারে শিক্ষিত পুত্রবধূকে সম্মান দেওয়া হয়, আর অশিক্ষিত নারীদের মতামতকে পাত্তা দেওয়া হয় না। শিক্ষার অভাব এই মূল্যায়নে প্রভাব ফেলে। স্ত্রীর ধর্ম, স্বামীর সেবা, এই ভুল ব্যাখ্যা, কুসংস্কার নারীকে আটকে রাখে। অনেক ধর্মীয় বা সাংস্কৃতিক ব্যাখ্যা ভুলভাবে প্রচার করা হয়, যেখানে নারীকে নীরবে সহ্য করার শিক্ষা দেওয়া হয়। মেয়েরা কম বুদ্ধির, এই ভ্রান্ত ধারণা মন থেকে সরাতে হবে, কারণ এটি মিথ্যা। অনেক সমাজে এখনো এই ধারণা আছে যে ছেলেরাই সিদ্ধান্ত নিতে পারে, মেয়েরা শুধু অনুসরণ করে। মেয়েরা শাস্ত্র পড়বে না, প্রশ্ন করবে না, এই মানসিকতা নারীকে অন্ধ অনুসারী বানিয়ে ফেলে। তাকে প্রশ্ন করতে শেখায় না। এই অবস্থা পাল্টাতে মেয়েদের শিক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। লেখাপড়া মানে শুধু স্কুল কলেজ নয়, বরং সচেতনতা ও আত্মজ্ঞান বৃদ্ধি করে। ছেলে ও মেয়ে উভয়ের মানসিকতা গড়ে তুলতে হবে। নারীর সম্মান ছেলেদের শেখানো উচিত ছোটবেলা থেকে। কুসংস্কারের বিরুদ্ধে যুক্তির আলো জ্বালানো
চালানো দরকার আজ সমাজে কঠোরভাবে। ধর্ম বা সংস্কৃতিকে সম্মান করেও অন্ধতা থেকে বের হওয়া সম্ভব। নারী যদি শিক্ষিত হয় সে সমাজকেও শিক্ষিত করে তোলে। মা শিক্ষিত হলে পুরো ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত হয়। নারীকে শিক্ষিত করা মানে শুধু একজন মানুষ নয়, পুরো সমাজকে জাগ্রত করা। অশিক্ষার কুসংস্কার নারীকে অন্ধকারে রাখে, আর শিক্ষা দেয় তাকে নিজেকে চিনতে ও নিজের জন্য দাঁড়াতে। 5. আত্মপরিচয়ের সংকট। অনেক সময় স্ত্রীরা নীরবে হারিয়ে যায়। বিয়ের পর অনেক নারী ধীরে ধীরে নিজস্ব স্বতন্ত্র পরিচয় হারিয়ে ফেলেন। সমাজ পরিবারকে এমনভাবে গড়ে তোলা হয় যে তারা শুধু পরিচিত হন অমুকের স্ত্রী, অমুকের মা হিসাবে। তাদের নিজস্ব স্বপ্ন, পছন্দ, সত্তা একসময় ধুলোতে ঢেকে যায়। আত্মপরিচয় হারানো বলতে বোঝায় নিজের নামটাকেও হারিয়ে ফেলা। অনেক সময় নারী তার নিজের নামের চেয়ে স্বামীর পরিচয় বেশি পরিচিত হয়ে ওঠে। এমনকি সামাজিক অনুষ্ঠানে বলা হয় অমুক বাবু স্ত্রী এসেছেন, নামটাও থাকে না। অনেক সময় নারীদের তাদের নিজের স্বপ্নকে ছেড়ে দিতে হয়। হয়তো গানের ইচ্ছা ছিল, শিক্ষকতা করতে চেয়েছিলেন, ছবি আঁকতে ভালোবাসতেন, সব কিছু ছেড়ে দিতে হয় সংসারের নামে। নিজের ভালো লাগা ভুলে যেতে হয়। কি খেতে ভালোবাসি, কোথায় যেতে চাই, কি পড়তে চাই, এসব যেন অন্যদের ইচ্ছার ছাওয়ায় মুছে যায়। নিজেকে শুধু দায়িত্ব ভাবা শুরু করা ছাড়া আর কিছুই না। রান্না, বাচ্চা, শাশুড়ির যত্ন, স্বামীর সেবা, এই কিছু দায়িত্বই জীবনের কেন্দ্র হয়ে যায়। এর প্রভাবে নারী নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, মনের ভেতরে চাপা অসন্তোষ তৈরি হয়, কিন্তু কিছু বলার ভাষা পায় না। তাকে ছোট ছোট ভুলের জন্য অযোগ্য বা অসফল স্ত্রী বলা হয়। মানসিক অবসাদ বা আমি কে, এই প্রশ্নে ভুগতে থাকে। স্ত্রীকে মানুষ হিসেবে দেখা শুধু একটা ভূমিকা পালন নয়। মা, স্ত্রী, বউ এই পরিচয়ের বাইরে সে একজন সম্পূর্ণ মানুষ। তার নিজস্বতা রয়েছে। নিজের জন্য কিছু সময় রাখা জরুরি। প্রতিদিন 30 মিনিট হলেও নিজের জন্য কিছু করা যা সে ভালোবাসে। পারিবারিক সমর্থন থাকা খুব প্রয়োজন। স্বামী ও পরিবারের উচিত স্ত্রীকে শুধু গৃহকর্ত্রী নয়, ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হিসেবে দেখা। নারীরও নিজের পরিচয় রক্ষার অধিকার আছে। চাকুরি হোক বা সৃষ্টিশীলতা, সামাজিক কাজ হোক বা লেখালেখি, আরও আলাদা একটা কিছু পরিচয় থাকা দরকার। যে নারী ঘর সামলায় সে শুধু ঘরের নয়, সে নিজেও একটা জগৎ যার স্বপ্ন, আকাঙ্ক্ষা ও পরিচয় আছে। তাকে যদি নিজের মতো করে বাঁচতে না দেওয়া হয় তবে তা শুধু অন্যায়ই নয়, মানবতা বিরোধী। 6. সহ্য করার সংস্কৃতি। স্ত্রীর চুপ থাকা মানেই সম্মতি নয়। অনেক নারী ছোটবেলা থেকেই শেখে সবকিছু সহ্য করতে হবে। ভালো স্ত্রী মানে যার মুখে শব্দ নেই, বা সংসার টিকিয়ে রাখতে গেলে নিজেকে বিসর্জন দিতে হয়। এই সহ্য করার সংস্কৃতি একসময় স্ত্রীর অবহেলাকে স্বাভাবিক করে তোলে, যেন সহ্য করার সংস্কৃতি গড়ে ওঠে। শৈশব থেকে শেখানো হয় মেয়ে মানুষ চুপ থাকে, প্রতিবাদ করলে বলা হয় মেয়ে হয়ে এভাবে কথা বলে। আত্মমর্যাদা রক্ষার বদলে সহ্য করাকে মহৎ গুণ হিসাবে শেখানো হয়। কিছু সমাজ প্রশংসা করে নীরব নারীর। যে নারী কথা বলে না, সবকিছু মাথা পেতে নেয়, তাকে আদর্শ স্ত্রী বা আদর্শ বৌমা হিসাবে তুলে ধরা হয়। এক অজানা ভয় তাকে গ্রাস করতে শুরু করে। ভাবতে শুরু করে যদি প্রতিবাদ করি সংসার ভেঙে যাবে। অনেক নারী ভয় পায় প্রতিবাদ করলে হয়তো স্বামী ছেড়ে দেবে, পরিবারের সম্পর্ক নষ্ট হবে, কেউ পাশে থাকবে না। পরিবার, সমাজ, এমনকি অনেক সময় নিজের মাও বলে মেনে নে মা, স্বামী সংসারই সব। এর ফলে যা হয়, নারী নিজের কষ্টকে নিয়তি ভেবে নেয়। অবহেলা, মানসিক নির্যাতন, এমনকি শারীরিক সহিংসতাও সহ্য করতে থাকে। একসময় নিজের সত্তা মুছে যায়, শুধু স্বামী ভালো থাকলেই হলো, এই চিন্তায় আটকে পড়ে। মানসিক অবসাদ, চাপা কান্না, আত্মহীনতা তৈরি হয়। এই ভুল সংস্কৃতি থেকে মুক্তির পথ হলো মেয়ে শিশুদের শেখাতে হবে সম্মান চাওয়া লজ্জার নয়, প্রতিবাদ মানেই বেয়াদবি নয়, নিজের আত্মসম্মানের দাবি। সংসার টিকানোর মানে নিজের অপমান মেনে নেওয়া নয়। যেখানে সম্মান নেই সেখানে টিকে থাকার মানে নিজের আত্মবিসর্জন দেওয়া। নারীকে শিখতে হবে না বলা, আমি এটা চাই না, এটা আমাকে কষ্ট দেয়। এভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে হবে। সমাজ ও পরিবারকে বদলাতে হবে। স্ত্রী চুপ থাকলেই শান্তি হয় না। স্ত্রীর কথা শোনা, বোঝা এবং সম্মান দেওয়া, এটাই প্রকৃত শান্তি। নারীর চুপ থাকা দুর্বলতা নয়, কিন্তু সেই চুপ থাকাকে কেউ যদি অবহেলা ভাবে তবে সময় এসেছে সেই নীরবতা ভাঙার। বৈবাহিক সম্পর্ক বা দাম্পত্য জীবন সুখের করতে স্ত্রীর প্রাপ্য সম্মান তাকে দিন। স্ত্রীরা আজও বহু বাড়িতে অবহেলিত হন। এটা একটা গভীর সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা। বন্ধুরা, পুরানা ইউটিউব চ্যানেলের এই ভিডিও আপনাকে সমৃদ্ধ করলে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট ও লাইক এই ধরনের বাস্তব ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা যোগায়। আর হ্যাঁ, স্ত্রীর সম্মান করুন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ
ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।